এর মধ্যে সর্বোচ্চ এবং সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। আপনি খবরাখবর নিয়ে দেখবেন যে এই পরিমাণ অত্যাধিক রেজিস্ট্রেশন ব্যয়, যেটা আসলে কোনো কোথাওই নাই, একমাত্র আমাদের দেশেই আছে। আমার মনে হয় এটা পরিবর্তন হওয়া জরুরি। সম্মানিত সভাপতি, আমি পেছন থেকে বলছি। আমার নাম মইনুল হক, আমি নিউ এজে কাজ করি। কালো টাকা সাদা নিয়ে আপনি ধরেছেন, আমি একটু সুনির্দিষ্ট করে জানতে চাই যে আপনি বলছেন যে সাধারণ করদাতাদের মতো আগামী বছরগুলোতে যেন সুযোগ দেওয়া হয় এবং বলছেন যে 15% দিয়ে এটা মূল ধারায় নিয়ে আসা। তো একজন সব ট্যাক্স পেয়ার তার ব্যক্তিগত আয়ের ট্যাক্সের যে সিলিং আছে তাতে তাকে দিতে হবে হাইয়েস্ট 30% পর্যন্ত। আর একজন চুরি করে, বাটপাড়ি করে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে টাকা বানায়, সেই টাকা যদি সে মূলধারার নামে সামনে নিয়ে আসে তো সে 15% দিয়ে দেবে। এটাকে আপনারা কিভাবে নিয়মতান্ত্রিক এবং কিভাবে এটা নৈতিক বলে মনে করেন, এটা একটু দেখতেন। প্রথমত হচ্ছে 2020-21 অর্থ বছরে হচ্ছে 12 টাকা সাদা, সেখানে 20,000 কোটি টাকা সাদা হয়েছে। আর 2007-08 অর্থ বছরে 9,000 কোটি টাকা। বাকি সময় কিন্তু 12 টাকার যে সুযোগ দেওয়া হয়েছে 100-200 কোটি টাকা এরকম হচ্ছে। এবং রিহাজ যেটা আবাসন খাত, জমি, এটা অনুৎপাদনশীল খাত, মানে এখান থেকে কর্মসংস্থান খুব একটা বেশি আসে না যদি বিনিয়োগ করে, একদম ফ্ল্যাটে যদি বিনিয়োগ করে। তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা শুধু কি আপনাদের ব্যবসার যাতে ভালো হয় সেই জন্যই 12 টাকা সাদার দাবিটা চাচ্ছেন, নাকি এটা যেহেতু অনুৎপাদনশীল খাত সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে খুব একটা বেশি ভারসাম্য আসে না? তো সেইটা যদি কিছু বলতে। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নদাতা। আসলে অবদূষিত অর্থ আমরা মিনিস্ট্রি ইকোনমিতে সরকারও চাচ্ছে, যারা আমরা আবাসন সেক্টরের সাথে জড়িত তারাও এটা চাচ্ছে যে মুসলিম ধারার সাথে সংযুক্ত হোক। এই অর্থ যদি আপনি মূলধারার ইকোনমিতে না নিয়ে আসেন, এই টাকা তো পাচার হয়ে, মানি লন্ডার হয়ে বাইরে চলে যাবে। সেক্ষেত্রে তারা এই টাকাটা আমাদের দেশের অর্থনীতিতে সংযুক্ত হবে না, তাতে কার ক্ষতি হবে? এইভাবে কিন্তু আপনার অনেক টাকায় পাচার হয়ে যাচ্ছে দেশে। তো বরং মন্দের ভালো যে এখানে যাওয়ার জন্য আমি এবার বাজেটের সুযোগ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে নৈতিকতার প্রশ্নটা উঠিয়েছে, আমরা এই নৈতিকতার প্রশ্নে আমরা এটাই বলবো, হ্যাঁ জিনিসটা হয়তো সঠিক না যে একজনকে কম 15% দিচ্ছেন, আরেকজনকে একজন সর্বোচ্চ 25 থেকে 30% ট্যাক্স দিয়ে আপনাকে কর প্রদান করার সুযোগ দেওয়া হচ্ছে। তো দুইটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু যাকে আপনি একবার যখন ট্যাক্সের আয়তায় আনতে পারবেন, ট্যাক্স 3 নাম্বার যখন সে প্রাপ্ত হবে, ভবিষ্যতে তো আগামী তার সেই এই কালো টাকা সাদা করার তার আর প্রয়োজন পড়বে না, কারণ সে ট্যাক্স নেটওয়ার্কের মধ্যে এসে যাবে। আমার মনে হয় দেশের ট্যাক্স নেটওয়ার্ক যতদিন বাড়বে, আস্তে আস্তে এই কালো টাকা সাদা করার বিষয়টিও কমে যাবে। থ্যাংক ইউ। সভাপতি, আমার নাম শাহুল কান্তি। আমি